Okay, so this is our last class of computer memory and all. কি কি আমরা পড়েছি কম্পিউটারের মেমোরি সম্পর্কে? মেনলি পড়েছি হচ্ছে মেমোরি। ও বাবা, লাল কেন এটা? হ্যাঁ হ্যাঁ, কেন রে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আর তো সব শেষ। ও দাঁড়া, সিলেবাসটা একটু দেখিয়ে দিচ্ছি আমি তাহলে। এ বাবা, এটার উপর লালটা তো চোখে লাগছে। দাঁড়া এক সেকেন্ড, এটার কি কালার চুজ করা যায় না? ও এখানে সাদা হচ্ছে। ও ঠিক আছে, এটা এরম ভাবেই পড়াতে হবে। হ্যাঁ, মাঝে অনেকদিন গ্যাপ পড়ে গেল, আসলে ওই সমস্ত আমিও ব্যস্ত ছিলাম অ্যাডমিশনের কাজে। আচ্ছা দেখ, তোদের IC555 এটা পুরোটা হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে, কাউন্টার হয়ে গেছে, কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটার অর্গানাইজেশনটা আসলে খুবই ব্রড একটা টপিক, মানে পুরো কম্পিউটার সায়েন্স সেটাকে এরা কাটছাট করে সবকিছুরই একটা আইডিয়া অফ অমুক তমুক দিয়ে ছেড়ে দিয়েছে। যাই হোক, ইনপুট আউটপুট ডিভাইস হচ্ছে ওইগুলো যেগুলো তোরা নিজেরাই বলেছিলি, মাউস, মনিটর, হ্যান ত্যান। তারপর নেক্সট হচ্ছে ডেটা স্টোরেজ, আইডিয়া অফ র্যাম রম, এটা হলো। এবার কম্পিউটার মেমোরি তোরা শিখলি, মেমোরি অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেসিং। অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেসিং মানে হচ্ছে সেই ক্যাচে মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। কোনো একটা ফাইল যখন আমি ওপেন করছি তখন কোথা থেকে কোথায় যাচ্ছে, মানে অ্যাড্রেসিং মানে অ্যাকচুয়ালি সেটাই। মানে অর্গানাইজেশন অ্যান্ড অ্যাড্রেসিং মানে হচ্ছে মেমোরিগুলো একটার পর একটা ধাপে ধাপে কিভাবে সাজানো, আর আমি যখন কোনো একটা ফাইল ওপেন করছি তখন সেটা কিভাবে অ্যাড্রেস হচ্ছে, সিপিইউতে আসছে, কোন পথে আসছে, সেইটা সেই রিলেটেড যে স্ট্রাকচারটা পড়িয়েছিলাম সেটা এটা হচ্ছে সেইটা ছিল। ঠিক আছে, হার্ড ডিস্কটা কোন লেভেলে আছে, আর একদম প্রথমে কোন কোন মেমোরিকেও অ্যাক্সেস করে, রম র্যাম, রমের কি কাজ, ওইগুলো হচ্ছে, এগুলো ছিল মেমোরি অর্গানাইজেশন অ্যাড্রেসিং। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মেমোরি ইন্টারফেসিং অ্যান্ড মেমোরি ম্যাপ। ইন্টারফেসিং জিনিসটা আমরা মানে এদিক ওদিক টুকটাক শুনে থাকি। ইন্টারফেসিং জিনিসটা আমরা টুকটাক শুনে থাকি, কোথায় শুনে থাকি? যেমন ধর, তোদের ক্ষেত্রে কোনটা রেলিভেন্ট এক্সাম্পল আমি তোরা ইউজ করেছে সেরকম কিছু আমি এক্ষুনি অ্যাকচুয়ালি বলতে পারছি না, কিন্তু আমরা মানে আমরা আমাদের অনেক কাজেই কথায় কথায় ইন্টারফেসিং কথাটা ইউজ করি। যেমন এই যেমন মনে কর আমি যেটা ইউজ করে আমি পড়াচ্ছি, ঠিক আছে, সেটা তো একটা টোটালি আলাদা ডিভাইস, সেটাকে বলে পেন ট্যাবলেট। ওকে, সেটা একটা পুরো একটা আলাদা জিনিস, টোটালি একটা আলাদা একটা ছোট এরকম টাইপের দেখতে, তার উপর আমি পেন দিয়ে লিখি। এবার সেটার সঙ্গে ল্যাপটপের কোনো কানেকশন নেই ফিজিক্যালি, ঠিক আছে। এবার আমি ব্লুটুথ দিয়ে বা আমি কেবল দিয়ে মনে কর ফিজিক্যালি কানেক্ট করলাম, তাহলে আমার কম্পিউটারটা একটা ডিভাইস, আলাদা একটা ডিভাইস। আবার এই যে পেন ট্যাবলেট যেটার উপর আমি লিখছি অ্যাকচুয়ালি, সেইটা একটা আলাদা ডিভাইস। কিন্তু এখানে আমি পেন দিয়ে এরকম এরকম করে মুভ করছি, সেইটা কম্পিউটারের স্ক্রিনে মানে মনিটরে তোরা সেই মুভমেন্টটা দেখতে পাচ্ছিস। হুম, তাহলে এই যে দুটো আলাদা ডিভাইসের মধ্যে যে কানেকশন কানেকশন বিটুইন টু সেপারেট কম্পোনেন্টস, ঠিক আছে, এই এই জিনিসটাকেই ব্রডলি ইন্টারফেসিং বলতে অ্যাকচুয়ালি এটা বোঝায়। এবার এই ইন্টারফেসিং যে জিনিসটা জেনারেলি কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে ইন্টারফেসিং গুলো করা হয়, তবে হার্ডওয়্যারও হতে পারে। এই ব্যাপারটাকে ইন্টারফেসিং বলে, মানে এই যে একটা কানেক্টিং, যে কিছু তো একটা জিনিস আছে যেটা এই ডিভাইসের সিগন্যালটাকে এই মনিটরের সিগন্যালে কনভার্ট করছে।
যেমন আরেকটা ইন্টারফেসিং আমরা খুব মানে যদি তোরা পিএইচডি তে যাস অনেক মানে এক্সপেরিমেন্টাল ফিজিক্স অ্যাকচুয়ালি ইন্টারফেসিং ছাড়া হবেই না। মানে যেমন ধর আমি সম্ভবত কোনো একটা ক্লাসে বলেছিলাম কিনা জানি না, স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ সম্বন্ধে কি জানি বলেছিলাম কিনা, যেটা নিয়ে আমি কাজ করেছি। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ। স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে কি হয়, অ্যাটমের ছবি দেখা যায়, ইমেজ অফ অ্যাটমস। এইরকমই একটা কম্পিউটার থাকবে, আর একটা যে কোনো জিনিস যার তুই অ্যাটম দেখতে চাস, কম্পিউটারের উপর এইরকম ছবি ফুটে উঠবে যে অ্যাটমগুলো এরম এরম ভাবে আছে, তুই পুরো ছবি দেখতে পাবি। কেমন? এবার এখন বাস্তবে কি হচ্ছে, বাস্তবে তো স্যাম্পেলটা কোথাও একটা বসানো আছে, তার উপর একটা মেটালের একটা খুব নিডল আর কি, খুবই শার্প একটা নিডল তার উপরে আমি রেখেছি। এবার সারফেস থেকে নিডল পর্যন্ত ইলেকট্রনগুলো পাস করছে। কিভাবে পাস করছে? কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা ফেনোমেনা, যেটা তোরা তো থার্ড সেমে আছিস, ফোর্থ সেমে যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বি তখন তোরা সেটা পড়বি। তো এইটা হচ্ছে ফিজিক্যাল ঘটনাটা, যে একটা আলাদা মেশিন যেটাকে এসটিএম বলে, স্যাম্পেল বসানো আছে, এখানে একটা নিডল আছে, ইলেকট্রন পাস করছে, তারপর যাই কিছু একটা ঘটনা ঘটছে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হচ্ছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল। এইবার যেখানে অ্যাটম আছে আর যেখানে অ্যাটম নেই তার মধ্যে ডিফারেন্সটা কি, যেখানে অ্যাটম আছে সেখানে গ্যাপটা কম, আর যেখানে অ্যাটমটা নেই সেখানে গ্যাপটা বেশি, সেই অনুযায়ী কারেন্ট কম বেশি হচ্ছে। বুঝেছিস? তো এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে একটা কেউ রেকর্ড করছে, সেইটা রেকর্ড করে ও মানে ও ইনফরমেশনটা ওইভাবে আসছে আর কি, যে এই কারেন্ট বেড়ে গেল মানে হচ্ছে গ্যাপটা কমে গেছে মানে অ্যাটম আছে, আবার যখন কারেন্ট কমে গেল তার মানে গ্যাপটা বেড়ে গেল মানে অ্যাটম নেই, মানে মোট কথা সামথিং রিলেটেড টু কারেন্ট। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে তুই কারেন্ট দেখছিস না, তুই ডাইরেক্টলি ছবি দেখছিস। এবার এই ছবিটা তো কেউ ক্যামেরা দিয়ে তুলছে না, যেরকম ভাবে আমরা সেলফি তুলি, যেরকম যেভাবে ওঠে ছবি ক্যামেরায়, এই ছবি কিন্তু সেভাবে উঠছে না। এখানে কি হচ্ছে, এখানে একটা কারেন্ট পাস করছে, কিছু একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে, সেই জিনিসটা আমি দেখছি ছবি। তাহলে এই যে এখানে এই যে একটা আলাদা ডিভাইস, আর এই যে আমার কম্পিউটার একটা আলাদা ডিভাইস, ইলেকট্রিক্যাল সিগন্যালের যে ইনফরমেশন সেটাকে ও কানেক্ট করে ছবিতে কনভার্ট করছে। যে এই কাজটা করছে তাকে বলা হয় ইন্টারফেসিং সফটওয়্যার। তাহলে এখানেও কি হলো, দুটো আলাদা ডিভাইস, তাদের মধ্যে কানেকশন। তো এক্স্যাক্টলি এরকম ভাবেই মানে যে কোনো আলাদা কম্পোনেন্টস তাদের মধ্যে যে কোনো প্রকারের কানেকশন সেটাকে বলা হয় ইন্টারফেসিং। এবার মেমোরি ইন্টারফেসিং, এটার মানে কি, তার মানে যে ডিফারেন্ট মেমোরি আছে, র্যাম আছে, রম আছে, মেমোরি ইন্টারফেসিং। তো মেমোরি আমরা কি কি পড়েছি, র্যাম পড়েছি, রম পড়েছি, বাকিগুলো আমি ছেড়েই দিলাম, এটা একদম বেসিক, যেটা ছাড়া কম্পিউটার হয় না। তো এই মেমোরির সঙ্গে আমাদের সিপিইউ, মানে এদের নিজেদের মধ্যে কানেকশনটা ঠিক কিরকম, ঠিক আছে? এবার এই এই জিনিসটাকে স্টাডি করতে গেলে বেসিক্যালি আমাকে একটা খুবই সিম্পল মডেল অফ সিপিইউ বা সিম্পল মডেল অফ আর কি কম্পিউটার নিতে হবে। তো এই সিম্পল মডেল অফ কম্পিউটারটাই হচ্ছে 8085 মাইক্রোপ্রসেসর।
যার জন্য আমি ফার্স্ট স্লাইডটা ওটা দিয়েই শুরু করেছি, মেমোরি ম্যাপ এন্ড ইন্টারফেসিং 8085। প্রশ্ন হচ্ছে 8085টা অ্যাকচুয়ালি কি? 8085টা হচ্ছে একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বলতে গেলে এটা হচ্ছে একটা মিনি কম্পিউটার, ঠিক আছে? মাইক্রো প্রসেসর, একটা খুবই ছোট মাপের সিম্পল মডেল অফ কম্পিউটার, যার মধ্যে কম্পিউটারকে আমরা যেভাবে ডিফাইন করি, কম্পিউটারকে আমরা কিভাবে ডিফাইন করি, ও নিজে নিজেই, ওর একটা মেমোরি আছে, আর ও কি করে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারে, অ্যারিথমেটিক, লজিক, ইউনিট। মাইক্রো প্রসেসরটাও তাই, মানে ওটাই তো কম্পিউটারের ডেফিনেশন। তো মাইক্রো প্রসেসর হচ্ছে একটা কি ছোট মাপের একটা জিনিস, ওই আইসি গুলো যেমন দেখতে হয়, ও আইসি তো আবার তোরা হাতে নিয়ে তো দেখতেই পেলি না, ছবি দেখিয়ে দিচ্ছি। মাইক্রোপ্রসেসর হচ্ছে বেসিক্যালি ওই আইসি গুলোর মতোই দেখতে, মানে আইসি 7476 বা